হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। ভিউয়ার্স, আবারও তোমাদের সামনে হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার কমিশন থেকে দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি। যারা যারা এখনও প্রথম ক্লাসটি দেখেনি, তোমরা নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে। তাহলে দেরি না করে ভিউয়ার্স, আজকের ক্লাসে কি কি কোয়েকশন রয়েছে সেগুলি দেখে নেব। কোয়েকশন নম্বর 1-এ রয়েছে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? ভিউয়ার্স, এর আনসার হয়ে যাবে 1993। অর্থাৎ 1993 সালে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল। নেক্সট কোয়েকশন নাম্বার 2, জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যানকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশনটি। এর আনসার হয়ে যাবে অরুণ কুমার মিশ্র। অরুণ কুমার মিশ্র হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান। এরপরের প্রশ্ন, কোয়েকশন নাম্বার 3, জাতীয় মানবাধিকার কমিশন হলো একটি সংবিধিবদ্ধ সংস্থা এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠান। ভিউয়ার্স, এরপরের প্রশ্নটি দেখে নেব আমরা। প্রশ্ন নাম্বার 4, জাতীয় মানবাধিকার কমিশন সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? ভিউয়ার্স, এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এখান থেকে বলা হয়েছে যে কোন অপশনটি জাতীয় মানবাধিকার কমিশন সম্পর্কে সঠিক নয়। এখানে সি অপশনটি সঠিক নয়। এই কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত হন। ভিউয়ার্স, নেক্সট কোয়েকশন দেখে নেব আমরা। নেক্সট কোয়েকশনে রয়েছে কোয়েকশন নাম্বার 5, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মেয়াদ কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মেয়াদ কত? এর আনসার হয়ে যাবে ভিউয়ার্স অপশন নম্বর ডি, 5 বছর বা 70 বছর বয়স পর্যন্ত। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মেয়াদ হচ্ছে 5 বছর বা 70 বছর বয়স পর্যন্ত। নেক্সট কোয়েকশন নাম্বার 6, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের জন্য গঠিত কমিটিতে নিচের কাদের অন্তর্ভুক্ত করা হয়নি? এর আনসার হয়ে যাবে ভিউয়ার্স রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের জন্য গঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। নেক্সট কোয়েকশন নাম্বার 7, নিচের কোনটি জাতীয় মানবাধিকার কমিশনের কাজ নয়? ভিউয়ার্স, এখানে বলা হয়েছে যে নিচের কোন অপশনটি জাতীয় মানবাধিকার কমিশনের কাজ নয়? এর আনসার হয়ে যাবে কোনো মানবাধিকার লঙ্ঘনের শিকারকে অর্থনৈতিক ক্ষতিপূরণ প্রদান করা। কোনো মানবাধিকার লঙ্ঘনের শিকারকে অর্থনৈতিক ক্ষতিপূরণ প্রদান করা জাতীয় মানবাধিকার কমিশনের কাজ নয়। এর সাথে সাথে ভিউয়ার্স, তোমরা জেনে রাখবে, আদালতে বিচারাধীন যে কোনো মানবাধিকার লঙ্ঘনের মামলা সংক্রান্ত কার্যক্রমে হস্তক্ষেপ করা এবং বন্দীদের মানবাধিকার রক্ষা করা, মানবাধিকারের ক্ষেত্রে গবেষণার প্রচার হচ্ছে মানবাধিকার কমিশনের কাজ। এরপরের প্রশ্ন নম্বর 8, নিম্নলিখিতগুলির মধ্যে যে কখনোই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হননি? অপশনে দেওয়া রয়েছে বিচারপতি কেজি বালাকৃষ্ণান, অপশন বিতে দেওয়া রয়েছে বিচারপতি এস রাজেন্দ্র বাবু, অপশন সিতে দেওয়া রয়েছে বিচারপতি এস আনন্দ, অপশন ডিতে রয়েছে বিচারপতি পি সটাশিবম। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে বিচারপতি পি সটাশিবম। তিনি কখনোই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হননি।
ভিউয়ার্স, নেক্সট কোয়েকশন খুবই ইম্পর্টেন্ট। কোয়েকশন নাম্বার 9, জাতীয় মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়? এর আনসার হয়ে যাবে নিউ দিল্লি। অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি বা দিল্লি। নেক্সট কোয়েকশন নাম্বার 10, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা যেতে পারে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টের যে কোনো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত করা যেতে পারে। নেক্সট কোয়েকশন নাম্বার 11, নিচের কোনটি নৈতিক নীতি যা মানুষের আচরণের নির্দিষ্ট মান বর্ণনা করে এবং আইনগত অধিকার হিসেবে নিয়মিত সুরক্ষিত থাকে? এর আনসার হবে মানবাধিকার, অর্থাৎ হিউম্যান রাইটস। নেক্সট কোয়েকশন নাম্বার 12, মানবাধিকারের সর্বজনীন ঘোষণা কবে তৈরি হয়? এর আনসার হয়ে যাবে 1948। 1948 সালেই মানবাধিকারের সর্বজনীন ঘোষণা তৈরি হয়েছিল। এরপরে নেক্সট কোয়েকশন নাম্বার 13, বিশ্বের প্রথম মানবাধিকার সনদ কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি। বিশ্বের প্রথম মানবাধিকার সনদ হচ্ছে সাইরাস সিলিন্ডার। মনে রাখবে, সাইরাস সিলিন্ডার হচ্ছে বিশ্বের প্রথম মানবাধিকার সনদ। এরপরের কোয়েকশন নাম্বার 14, নিচের কোনটি আন্তর্জাতিক মানবাধিকার আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? এর উত্তর হয়ে যাবে ভিউয়ার্স জাতিসংঘ। নেক্সট কোয়েকশন নাম্বার 15, সর্বশেষ প্রশ্ন দেখে নেব আমরা, জাতীয় মানবাধিকার কমিশন আইনে কবে পরিবর্তন করা হয়েছে? এর আনসার হয়ে যাবে 2006। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।